হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে থাকছে বাটা মাছের সিম্পল দো পেঁয়াজের রেসিপি। একটা পাত্রে তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে মাছগুলো আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। আর মাছটা ধোয়ার সময় লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা ঝাল, লবণ, হলুদ দিয়ে কিছু সময় মাখিয়ে রাখলে খেতে অনেক টেস্ট হয়। আর মাছ ভাজার আগে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা আমি মাঝে মাঝে একটু ফাঁকা করে নিয়েছি। খুব ভালো করে ভেজে তুলে রেখে একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি ভেজে নেব। যেহেতু আগে বলেছি বাটা মাছের দো পেঁয়াজা, এই জন্য পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। পেঁয়াজটা খুব বেশি লালচে করা যাবে না, একটু নরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়ো একটু নেড়ে ছেড়ে নিব। এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এতে ঝোলটা অনেকটা গাঢ় হবে। এখানে অ্যাড করে দিব জিরা গুঁড়ো 1 চা চামচ করে। সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিব। বাটা মাছ খুব ভালো করে ভেজে নিয়ে এভাবে ভুনা বা দো পেঁয়াজা যেটা বলেন করলে দারুণ লাগে। দেখুন উপরে তেল ভাব চলে এসেছে। এখানে আর একটু পানি অ্যাড করে দিব। যে কোনো খাবারের মশলা এবং খাবারটা পারফেক্টলি যদি কষিয়ে নেওয়া হয়, টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে এপিট ওপিট কিছু সময় একটু উল্টে পাল্টে নেব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। রেগুলার বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অথচ এখন একটা লাইক করেননি, লাইক বাটনে ক্লিক করে ভালোবেসে পাশে থাকবেন। কিছু সময় এপিট ওপিট উল্টে নেওয়ার পরে ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখুন ঝোলটাও একটু একটু করে শুকিয়ে আসছে। এই পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। বাটা মাছের দো পেঁয়াজের টেস্টটা আরও দ্বিগুণ করতে এখানে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা স্কিপ করবেন। একটু নেড়ে চেড়ে কিছু সময় রেখে নামিয়ে নিব। বাটা মাছ অনেকেই খেতে চান না, একবার হলে এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। চুলা অফ করে দিব। পরিবেশন করে নিয়েছি। আমার আজকের বাটা মাছের দো পেঁয়াজা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক ভালো হবে। একবার অবশ্যই ট্রাই করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।